মোবাইল দিয়েই বাড়িতে বসে করে ফেলুন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি জানাবো কিছু জরুরি তথ্য। ভিডিওর শেষে তোমরা জানতে পারবে ফটো কিভাবে আপলোড করে এবং ফটোর কেবি এমবি কিভাবে কমানো বাড়ানো যায় সেই বিষয়টাও আমি বলবো। প্রথমেই গুগল ক্রোম থেকে এই নামটি সার্চ করে নেবে। এই নামটি সার্চ করার পর একটি নতুন পেজ খুলবে। পেজটি খোলার পর বাদিক আর ডান দিক দু সাইডে দুটো অপশন থাকবে, একটি ডিপার্টমেন্ট অফিসারের জন্য, একটি সিটিজেন ফ্যামিলি লগইনের জন্য। এই ফ্যামিলি লগইনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে নতুন আরেকটি পেজ খুলে গেল। এই পেজটি খোলার পর এখানে আপনাদের অপশন দেওয়া আছে যে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে, ঠিক আছে? যার নামে আবেদন করবে তাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তারপর 10 ডিজিটের মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে, যাতে ভ্যালিড থাকে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটা প্লাস করে এখানে বসাতে হবে। বসানোর পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর ওটিপিটা দিতে হবে। ওটিপি ফিল করার পর দেখবে নিচে একটি অপশন আছে চেঞ্জ মোবাইল নাম্বার। যদি ভুল করে আপনি অন্য মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। মোবাইল নাম্বারে ওটিপিটা আসবে, ওটিপিটা সাবমিট করবেন। সাবমিট করার পর দেখুন আরেকটি নতুন পেজ খুলে গেল। এই নতুন পেজটি খোলার পর এখানে দেখুন 1 2 3 4 5 6 এই 6টি পয়েন্ট আপনাদের ফিল করতে হবে। প্রথমেই দেখুন এখানে লেখা আছে HOF নেম, মানে তোমাদের ফ্যামিলি বা আপনাদের ফ্যামিলির যে মেন হেড সব থেকে বড় যিনি আছেন তাদের এখানে ফুল ডিটেলস দিতে হবে। তো এখানে প্রথমে দেওয়া আছে অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, মানে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ডে যেই নামটা থাকবে সেই নামটাই এখানে দিতে হবে। দেওয়ার পর তারপরে দেখবেন ডান সাইডে এখানে আছে ডেট অফ বার্থ, ঠিক আছে? আপনাদের যে মেন গার্জিয়ান যার নামটি দিয়েছেন তার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বা সাইডে দেখুন এখানে জেন্ডার আছে, জেন্ডারটি সিলেক্ট করে তারপরে ডান সাইডে দেখবেন এখানে ক্যাটাগরি আছে যে কোন ক্যাটাগরি থেকে বিলং করেন, SC ST OBC, তারপর ইউআর যে ক্যাটাগরি থেকে বিলং করবেন ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার চেয়েছে, মানে আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর এখানে দেখেন টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং HOF, মানে তোমার যে মেন গার্জিয়ান আছে মেন গার্জিয়ানের পরিবারে কতজন সদস্য আছে তার এখানে সংখ্যা বসাতে হবে। 2 জন 3 জন 4 জন যতজন থাকবে এখানে বসাতে পারবে। এখানে ম্যাক্সিমাম কিন্তু 10 জনই বসাতে পারবেন। এরপর এখানে ডিভিজিবিলিটি স্ট্যাটাস আছে। যদি আপনাদের কোনো শারীরিক সমস্যা হয়ে থাকে তাহলে এখানে আপনাদের ইয়েস করতে হবে। ইয়েস করার পর দেখতে পারবেন এখানে কত পার্সেন্ট আপনাদের ডিসেবিলিটি আছে সেটা উল্লেখ করতে হবে এবং তার সাথে সাথে আপনাদের যে একটি ডিভিজিবিলিটির যে সার্টিফিকেট পাওয়া যায় সেই সার্টিফিকেটটা এখানে দিতে হবে, ঠিক আছে? এরপরে আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে, মানে যিনি আর কি হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার আছে তার, মানে পরিবারের যে বড় যার নামটি প্রথমে দিয়েছিলেন তার এখানে আধার নাম্বারটি দিতে হবে। তারপর দেখবেন এখানে নিচেই অপশন আছে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আধার কার্ডে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা আপনাকে এখানে বসাতে হবে। এই অ্যাড্রেসটা ফিল করার পর তারপর আপনাদের এরিয়া টাইপ, ঠিক আছে, যদি গ্রাম সাইট হয় তাহলে রুরাল দিবেন, আর যদি আরবান সাইট হয় তাহলে শহর দিবেন। আপনাদের দেখবেন ডান পাশেই একটা অপশন আছে পিনকোড। এই পিনকোডের জায়গায় আপনারা কি বসাবেন, এখানে সিলেক্ট করার এখানে ক্লিক করার পরেই, ঠিক আছে, যেটা আধার কার্ডে দেওয়া আছে সেই অনুযায়ী পিন নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবেন। নিচের দিকেই আছে পুলিশ স্টেশন, মানে আপনার পুলিশ স্টেশন কোনটি সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এদের ফর্মের বাঁ সাইডেই পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের অপশনে আপনারা ক্লিক করবেন। নিচেই অপশন থাকবে ব্লক বা এমসি নেম। ব্লকের আন্ডারে থাকেন তাহলে ব্লক নেম দেবেন, আর যদি আপনারা পৌরসভার আন্ডারে থাকেন তাহলে পৌরসভার নাম দেবেন। বসিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখতে পারবেন এখানে আছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম, ঠিক আছে, জিবি মানে গ্রাম পঞ্চায়েত। তো ওয়ার্ড নেম যদি থাকে, যদি আপনারা ওয়ার্ড নেম দিতে পারেন তাহলে ওয়ার্ড নেম দিবেন, আর যদি আপনাদের গ্রাম পঞ্চায়েতের নেম দিতে চান তাহলে গ্রাম পঞ্চায়েতের নেম দিবেন, ঠিক আছে? এখানে দেখেন নিচেই আরেকটি অপশন আছে ভোটার কার্ড ডিটেলস, ঠিক আছে? ভোটার কার্ড ডিটেলসের জায়গায় আপনারা বসাবেন যার প্রথমে আপনাদের ফ্যামিলি মেম্বারের যে হেড, যে সবচেয়ে বড়, তার নাম যে বসিয়েছিলেন
তারই এখানে ভোটার কার্ডের নাম্বার মানে এপিক নাম্বার বসাতে হবে। এপিক নাম্বারটি এখানে বসানোর পর সাইডেই দেখবেন অ্যাসেম্বলি নেম থাকবে, ঠিক আছে? আপনারা কোন অ্যাসেম্বলির আন্ডারে পড়েন সেই অ্যাসেম্বলি নেমটাও এখানে দিতে হবে। এই অ্যাসেম্বলি নেমটা দেওয়ার পর আপনাদের এখানে পার্ট নাম্বার দেওয়া বসাতে হবে। এটা পাবেন কোথা থেকে? এসআইআর করার সময় যে একটা স্লিপ দিয়েছিল সেই স্লিপের মধ্যেই আপনাদের পার্ট নেম, সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে অ্যাসেম্বলি নেম সব কিছু দেওয়া আছে। তো সেখান থেকেই আপনারা এই দুটো জিনিস ফিল করে নেবেন। এরপরেই দেখতে পারবেন নিচে একদম নিচের দিকে সম্পূর্ণ ফর্মটি একবার চেক করে নিয়ে নিচের দিকে দেখবেন নেক্সট, আর ডান দিকে থাকবে নেক্সটের অপশন, আর বাঁ দিকে থাকবে সেভের অপশন। প্রথমে সেভ করে নিয়ে তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখতে পারবেন আপনাদের আরও একটি নতুন পয়েন্ট খুলে গেল, ঠিক আছে? নতুন পয়েন্ট হচ্ছে এখানে প্রথমেই বললাম যে এই কয়েকটি পয়েন্ট ফিল করতে হবে। তো এই কয়েকটি পয়েন্টের মধ্যে এখানে রেশন কার্ডেরও কথা বলেছি, তো এখানে রেশন কার্ডের পয়েন্টটি এসেছে। তো এবার রেশন কার্ডের যে ডিটেলস এটা দিতে হবে। যদি এখানে লিখেছে কি ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, মানে আপনাদের কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। যদি রেশন কার্ড মানে ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনাদের কি ধরনের মানে কোন টাইপের রেশন কার্ড, এখানে হচ্ছে AAY, PHH, SPHH, RKSY1, RKSY2 এরকম দেওয়া আছে। এগুলোর মধ্যে আপনার রেশন কার্ডটি কোন ধরনের সেটি এখানে বসিয়ে মানে এখানে ক্লিক করে তারপরে ডান সাইডে কার্ডের নাম্বারটি বসাতে হবে। কার্ডের নাম্বারটি বসিয়ে তারপরে আবার সেম সাইড একদম নিচে চলে আসবেন। নিচে এসে দেখবেন বাঁ সাইডে সেভ লেখা আর ডান সাইডে নেক্সট লেখা। প্রথমে সেভ করবেন, তারপরে নেক্সট করবেন। সেভ নেক্সট করার পরেই দেখবেন আরও একটি নতুন পয়েন্ট খুলেছে। নতুন পয়েন্ট কি? এখানে হচ্ছে ডিক্লারেশন কনসেন্ট, ঠিক আছে? ডিক্লারেশন অথবা কনসেন্টের একটি পয়েন্ট খুলেছে। এখানে কি চেয়েছে যে হাউস সাইজ মানে আপনার বাড়িতে কি তিনটি পাকা ঘর আছে? তিনটি পাকা ঘরের মানে তিনটার কি বেশি পাকা ঘর আছে নাকি তিনটার কম পাকা ঘর আছে? যদি বেশি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি কম হয়ে থাকে তাহলে নো করবেন, ঠিক আছে? আর পাশেই এখানে লেখা আছে কি যে ওয়েদার ইয়োর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, মানে এখানে আপনার কি কোনো জমির মানে আপনি কি কোনো জমির মালিক? যদি আপনি কোনো জমির মালিক হয়ে থাকেন তাহলে আপনার জমির যে ডকুমেন্ট, ঠিক আছে, ওই জমির যেই আর কি অংশ মানে কতটুকু জমি আছে সেই পরিমাণটুকু এখানে বসাতে হবে। এখানে জমির পরিমাণটুকু বসানোর পর তারপরে এখানে দেখতে পারবেন যে অপশন আছে, তারপরে নিচের পয়েন্টে লেখা আছে আপনার বাড়িতে কি 4 চাকা গাড়ি আছে? যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। তারপরে নিচের পয়েন্টে দেওয়া আছে হেলথ ইন্স্যুরেন্স মানে স্বাস্থ্য বীমা, ঠিক আছে? আপনার যদি কোনো রকম স্বাস্থ্য বীমা করা থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে না করবেন। যদি আপনার স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে এখানে আপনি যদি ইয়েস করেন তাহলে দেখবেন ডান সাইডে আরেকটি পয়েন্ট মানে অপশন খুলবে যে ইন্স্যুরেন্স টাইপ। ইন্স্যুরেন্স টাইপে যদি আপনি ক্লিক করেন তাহলে ওখানে প্রাইভেট ইন্স্যুরেন্স আর গভর্নমেন্ট ইন্স্যুরেন্স থাকবে। এই গভর্নমেন্ট বা প্রাইভেট ইন্স্যুরেন্স দুটোর মধ্যে যে কোনো আপনার যদি একটা থেকে থাকে, যদি গভর্নমেন্ট থেকে থাকে যেরকম স্বাস্থ্যসাথী কার্ড, আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করে স্বাস্থ্যসাথী কার্ডের অপশনটায় টিকমার্ক করতে হবে, ঠিক আছে? এই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, সেভ অ্যান্ড নেক্সট করবেন। নেক্সট করার পর আবার দেখেন এখানে নতুন আরেকটি ফর্ম খুলে গেল। এখানে আপনাদের ফিল করতে হবে যে আপনি কি ইনকাম ট্যাক্স দেন? যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন, ঠিক আছে? আর আপনি কি কোনো পেনশন পান মানে আপনার ফ্যামিলি মেম্বার কি কেউ পেনশন পায়? এরকম কেউ যদি পেয়ে থাকে পেনশন পায় তাহলে এটাও ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকে তাহলে নো করবেন। তার পাশেই ডান সাইডে আরেকটি পয়েন্ট আছে যে আপনার কি প্যান কার্ড আছে কি না? যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করে প্যান কার্ডের নাম্বারটি বসাতে হবে। প্যান কার্ডের নাম্বারটি বসানোর পর এখানে নিচে আরেকটি পয়েন্ট আছে মানে টোটাল অ্যানুয়াল ইনকামের, সেটা আপনাদের এখানে বসাতে হবে। তারপরে নিচে এখানে
অপশন আছে অনেক কয়েকটি, যেখানকার মধ্যে থেকে আপনারা মানে কোন কাজ করেন, মানে কি কাজ করে ইনকাম করেন সেটাই এখানে বলা হয়েছে। তো আপনারা যে যেটা কাজ করেন সেটা এখানে বসাবেন, মানে ক্লিক করবেন বা টিক মার্ক করবেন। যেমন আপনাদের মধ্যে যদি কেউ সরকারি কাজ করে বা সরকারি চাকরি করে, তাহলে এখানে আপনাদের গভর্নমেন্ট সেক্টর টিক করতে হবে। অথবা আপনাদের মধ্যে যদি কেউ স্যালারি মানে একটু প্রাইভেট সেক্টরেই কাজ করে কিন্তু স্যালারি পায়, মাসে মাসে স্যালারি পায়, এরকম যদি হয় তাহলে এখানে আপনারা স্যালারি ইন প্রাইভেট সেক্টর এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে নিচে আরেকটি আছে ফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, মানে এটা হচ্ছে নিজেই আর কি, মানে ছোটোখাটো বিজনেস কারিগর এরকম যদি হয়ে থাকে তাহলে এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে পাশেই দেখবেন পার্ট টাইম জবটায় ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনারা আবার নিচের দিকে আসবেন, নিচে দেখবেন অপশন আছে ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, মানে কৃষক যারা তারা এই পয়েন্টটায় টিকমার্ক করবেন। আর হচ্ছে এখানে হচ্ছে মাইগ্রেন্ট লেবার, যারা লেবারি কাজ করেন তাদের জন্য এখানে এই মাইগ্রেন্ট লেবারে টিকমার্ক করবেন। অথবা যারা কিছুই করেন না, ঠিক আছে, যারা কোনো কাজ করেন না তারা এখানে আনএমপ্লয়েড দেবেন। আর এখানে না হলে এখানকার মধ্যে এমন যদি হয়ে থাকে যে আপনারা যেই কাজটি করেন এখানে সেই পয়েন্টগুলো নেই, তাহলে কি করবেন, আদার যে লাস্ট পয়েন্টটি আছে একদম নিচের দিকে ডান সাইডে সেই পয়েন্টটায় ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আরেকটি পয়েন্ট আছে, এখানে লিখেছে কি হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, মানে আপনার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে। ঠিক আছে, আপনি কত দূর অবধি পড়াশোনা করেছেন। তো আপনি যদি এখানে মানে একদমই পড়াশোনা না করে থাকেন তাহলে এখানে প্রথম যে অপশনটা থাকবে সেই অপশনে ক্লিক করবেন। এখানে সেকেন্ড অপশনটি আসবে লোয়ার দেন 10, মানে যারা মানে 10-এর থেকেও নিচে পড়েছেন, 7, 8, 9 অবধি পড়েছেন তাদের জন্য সেকেন্ড অপশনটি। আর যারা মাধ্যমিক দিয়েছেন তাদের জন্য এই 10th অথবা মাধ্যমিক অপশনটি। আর যারা 12 পাস করেছেন তারা 12 অথবা উচ্চ মাধ্যমিক, যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের জন্য গ্র্যাজুয়েশন। এই হিসাবে আপনার যেই কোয়ালিফিকেশনটি থাকবে সেই অনুযায়ী আপনারা এখানে অপশন ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে আসছি নেক্সট পয়েন্টে। এখানে দেখেন নিচে আরও 3টি পয়েন্ট আছে, 3টি পয়েন্টে কি বলেছে শুনুন। এখানে বলেছে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ কি এমএলএ এমপি বা কোনো বিধানসভার কোনো পঞ্চায়েত এরকম কেউ আছে, যদি থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। আর এখানে আরেকটি দেওয়া আছে কি আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, মানে আপনি নিজে মানে যিনি ফর্মটি ফিল আপ করছেন অন্নপূর্ণা ভান্ডারের, তো আপনি যদি গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। তারপরে এখানে আরেকটি নিচে পয়েন্ট দেওয়া আছে জিএসটির, তো আপনার কি জিএসটি নাম্বার আছে, যদি থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন, আর যদি না থেকে থাকে তাহলে না করবেন। তারপরেই একদম নিচের দিকে সেভ অপশনটি ক্লিক করে ডান সাইডে নেক্সট অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নতুন আরেকটি পয়েন্ট ওপেন হয়েছে। এই পয়েন্টে কি দেওয়া আছে দেখেন, লেখা আছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, যদি আপনি সিএ এর জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। ঠিক আছে, বা অ্যাপ্লাইড করবেন বা ইস্যু। আরও একটি নিচের দিকে পয়েন্ট আছে, নিচের পয়েন্টে কি বলেছে, ইফ ডিলিটেড ইন এসআইআর 2026 ওয়েদার কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, মানে এখানে কি বলেছে যে আপনার যদি 2026-এ নাম কাটা যায় তাহলে এখানে আপনি ইয়েস বা নো এরকম অপশন থাকবে, এগুলোর মধ্যে যে কোনো একটি ক্লিক করবেন। এই দুটো পয়েন্ট ফিল করার পর আবার নিচের দিকে স্ক্রোল করে দেখবেন সেভ অ্যান্ড নেক্সট করবেন। নেক্সট করার পর দেখবেন ফাইনাল একটি যে আপনার যে মেন এটা যে অন্নপূর্ণা যোজনার যে ফাইনাল একটি সে থাকবে লাস্ট পয়েন্ট, এই পয়েন্টগুলো ফিল করতে হবে, এই ফর্মটি ফিল করতে হবে। এখানে কি আছে, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এখানে অপশন আছে ইয়েস আই এম অ্যাপ্লাইং, নো আই এম নট। তো এখানে অবশ্যই ইয়েস আই এম অ্যাপ্লাইং এটাই ক্লিক করবেন। তারপরে এখানে কি আছে, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, মানে আপনি কি ডিবিটির থ্রুতে অন্য কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা পান বা অন্য কোনো প্রকল্পের টাকা পান, যদি পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। এরপরে এখানে আপনাদের
এরপরে এই সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পর আপনার যে ফ্যামিলি মেম্বার, এই ফ্যামিলি মেম্বার কতজন দিয়েছেন, কতজন আপনারা ফ্যামিলি মেম্বারে আছেন, তাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তো চলুন এরপর ফ্যামিলি মেম্বারের ফর্মটি কীভাবে ফিল আপ করে দেখে নেই। এরপর আসছি আমরা ফ্যামিলি মেম্বারের ফর্মে। তো ফ্যামিলি মেম্বারের ফর্ম ওপেন হয়ে গিয়েছে। ফ্যামিলি মেম্বার ফর্ম ওপেন হওয়ার পর দেখবেন এখানে দুটি অপশন আছে, অ্যাডাল্ট আর চাইল্ড। অ্যাডাল্ট যদি আপনার ফ্যামিলি মেম্বার বেশি বয়স হয়ে থাকে, 18+ হয়ে থাকে, তাহলে অ্যাডাল্ট হবে। আর যদি আপনার ফ্যামিলি মেম্বার বাচ্চা হয়ে থাকে তাহলে এখানে চাইল্ড অপশনটি ক্লিক করবেন। যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে প্রথমে যেই ফর্মগুলি ফিল আপ করলেন, যেই পয়েন্টগুলি ফিল আপ করলেন, যেরকম আধার নাম্বার মানে নাম যেটা হচ্ছে আধার কার্ডে দেওয়া আছে সেই আধার কার্ড অনুযায়ী নাম বসাবেন। তারপর হচ্ছে আপনার যে রিলেশন, এখানে হচ্ছে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, মানে আপনার ফ্যামিলি মেম্বার যে হেড ছিল, যার নাম দিয়েছেন প্রথমে, তার সাথে আপনার সম্পর্ক কি, বাবা মা হাজবেন্ড ওয়াইফ যেটা সম্পর্ক থাকবে সেটাই এখানে বসাবেন, ঠিক আছে। তো তারপরে আপনাদের বাঁ সাইডে পয়েন্ট থাকবে ডেট অফ বার্থ, মানে এটা আপনার নিজের মানে যেই ফ্যামিলি মেম্বারের এখানে ফর্মটি ফিল আপ করবেন সেই ফ্যামিলি মেম্বারের ডেট অফ বার্থ দিবেন। তার পাশে এখানে জেন্ডার আছে, জেন্ডার দিবেন, ঠিক আছে। জেন্ডার দেওয়ার পর বাঁ সাইডেই আবার দেখবেন ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরি, এসসি এসটি ইউআর ওবিসি যেই ক্যাটাগরিতে থাকবে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে ডান সাইডে আবার সেম আধার লিঙ্কের সাথে যেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। এই মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার আবার নিচে সেম অপশন থাকবে ডিজেবিলিটি অপশন, ঠিক আছে। এখানে যদি আপনার ফ্যামিলি মেম্বার, যদি যার ফর্মটি এখন ফিল আপ করছেন, সে যদি ডিজেবিলিটি থাকলে ইয়েস, আর না থাকলে নো করতে হবে। তারপরে নিচে আধার কার্ড নাম্বার দিতে হবে, যার ফর্মটি ফিল আপ করছেন এখন তার আধার নাম্বারটি দিতে হবে। সাথে নিচেই আবার সেমভাবে এপিক নাম্বার, অ্যাসেম্বলি নেম, তারপর পার্ট নাম্বারটি দিতে হবে। তারপর মানে এটা হচ্ছে অ্যাডাল্টের জন্য ফর্মটি ফিল আপ করলেন। এরপরে যদি আপনার ফ্যামিলি মেম্বার বাচ্চা হয়ে থাকে বা শিশু হয়ে থাকে, তার জন্য কিভাবে ফিল করতে হবে দেখুন। আপনার ফ্যামিলি মেম্বার যদি বাচ্চা হয়ে থাকে তাহলে আপনার বাচ্চার ফর্ম ফিল আপটি করবেন শুধুমাত্র প্রথমে যেভাবে দেওয়া আছে সেমভাবেই, যে আধার কার্ড নাম অনুযায়ী আপনার ফ্যামিলির যে বাচ্চাটি আছে তার নাম বসাতে হবে। তারপরে তার রিলেশন দেখাতে হবে, যে মেন যে গার্জিয়ান তার সাথে এই যে বাচ্চাটির সম্পর্ক কি সেটা আপনার এখানে অপশানে থাকবে, অপশানে ক্লিক করবেন। অপশন ক্লিক করার পর বাঁ সাইডে আপনার বাচ্চার জন্ম তারিখ দেবেন, ডেট অফ বার্থ বসাবেন। তারপরে ডান সাইডে সেম আবার বাচ্চার জেন্ডার বসাবেন, তারপর ক্যাটাগরি বসাবেন। তারপরে এখানে বাচ্চার আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। তারপরে এখানে বাচ্চার যদি কোনো ডিভিজিবিলিটি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন, ঠিক আছে। তারপরে নিচেই আপনার আরেকটি অপশন আছে আধার নাম্বার। তো বাচ্চার যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই আধার কার্ডের নাম্বারটি এখানে বসাবেন। তো এই এই সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পর হয়ে গেল। তারপরে যেই আবার আপনার যতজন মেম্বার আছে, মেম্বার যদি থাকে 2-4জন, তাহলে সেম প্রসেসেই বাকি ফর্মগুলি আপনি নিজেই ফিল আপ করতে পারবেন। আর আমি এখন বলছি লাস্টে যেই পয়েন্টটি মানে গুরুত্বপূর্ণ তথ্যটি বলার কথা বলেছি, সেটা হচ্ছে আপনারা যখন ডকুমেন্ট আপলোড করবেন সেখানে 50 থেকে 200 কেবির মধ্যেই চেয়েছে। তো সেই এমবি মানে সেই ফটোটাকে কিভাবে 50 থেকে 200 কেবির মধ্যে রাখবেন, সেটা কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। ফটো এমবি 2 কেবি। তো এই সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে, লিঙ্কটায় ক্লিক করার পর আপনার ওখানে অপশন থাকবে সিলেক্ট ইমেজ। সিলেক্ট ইমেজে ক্লিক করার পর আপনার যেই ফটোটি মানে বেশি এমবির হয়ে থাকবে সেটিকে সিলেক্ট করবেন। নিচে 100 কেবি অপশন থাকবে, 100 কেবির মধ্যে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সেমভাবে আপনি ডকুমেন্টটি আপলোড করতে পারবেন। তো এই ছিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ, মোবাইল থেকেই আপনি বাড়িতে বসে করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য, আর এরকম আরও গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপের জন্য। সামনেই আবার যুবশক্তির ফর্ম আসতে চলেছে, তার জন্যও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।